আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর এদিকে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম ফেসবুকও। তো আপনারা সবে সারা দিচ্ছেন, লাইক কমেন্ট করছেন, সবের ধন্যবাদ জানাইলাম। তো আজকে একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতাম সারাম। স্টোরিটা এমনই, কোনো এক রাজার রাজ্য ছিল। তো রাজা ছিলেন খুব তার জনগণ ভক্ত, তার দেশের জনগণের সব কেয়ার করতা, জনগণের সুখ দুঃখে সবসময় পাশে থাকতা। তো তার রাজা রাজ্য দীর্ঘ 15-20 দিন থেকে খুব শিলাবৃষ্টি হয়, খুব বেশি শিলাবৃষ্টি হয়, বন্যার সম্ভাবনা। তো রাজার তান ফোর্সের সবরে ডাকলা ডাকিয়া কইলা যে আপনারা যাওকা গিয়া দেখুকা, কারণ সবরে আটি আটি আমার সারা রাজ্যের মানুষের যারা সমতল সমতল জায়গাত আছে তারা দেখুকা, যাতে তারা আশ্রয় লয়। যেবারে শিলাবৃষ্টি ওর এরকম যদি বন্যা হয় তাহলে সব ডুবিয়া মারা যাইবা। তো রাজার কথা মতো আপনার তান ফোর সকল আটি আটি সমতল জায়গাত গেছেন, সবরে কইরা যে যেবারে শিলাবৃষ্টির আপনারা আশ্রয় লেখা পাহাড়ও যাওকা, আপনারা আশ্রয় কেন্দ্র যাওকা, আপনারা বাঁচবা। যেবারে শিলাবৃষ্টি ওর হয়তো কেমন পানি আইয়া আপনারা সব মারা যাইতে পারে। তো এক গ্রামের এক ব্যক্তি তাই ছিল খুব আল্লাহ ভক্ত মানুষ, প্রভু ভক্ত মানুষ। তিনি সবসময় ভাবতেন যে আমার আল্লাহ আমারে বাঁচাইবা। তো রাজার ফোর্সে তো সবরে খইয়া আইসেন, খইয়া তারা রাজপ্রসাদে ফিরিয়া আইসেন। হওয়া পরে মানুষ আস্তে 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 পাহাড়ের দিকে উঠতে শুরু করলা। তো রাজা কইলা যাও, পানি তো বাড়ি গেছে, প্রায় বিপদসীমার উপরে পানি আইছে, নৌকারিয়া যাও দেখো কোনো মানুষ কোনো ক্ষতিগ্রস্ত আসেনি। তো রাজার কথা মতো তার ফোর্স আবার নৌকালিয়া বাড়াইছেন। বাড়িয়া যাওয়ার পরে দেখুন কোনো মানুষ কোনো বিপদে আসেননি, তখন সব মানুষ উঠে গেছেন, আশ্রয় লইছেন। একটা মানুষ হয়েছেন যিনি আল্লাহ ভক্ত মানুষ, প্রভু ভক্ত মানুষ, তিনি সবসময় ভাবতেন আল্লাহ আমারে বাঁচাইবা, আল্লাহ আমারে খাওয়াইবা, আল্লাহ আমারে রক্ষা করবা। তার বিশ্বাস তানে কিনিটা। তো নৌকালিয়া গেছেন, ওই ওই ব্যক্তির কাছে গেছেন গিয়া বলে আঙ্কেল পানি তো খুব বেশি বাড়তেছে, তা আপনি নৌকা তো টোক্কা, কারণ যেবাটে পানি আর যেবাটে বৃষ্টি ওর আপনি ডুবিয়া মারা দিতে পারেন। তখন ওই ব্যক্তিটা তারা ফিরিয়ে দিলেন, বলে না না আমার আল্লাহ আমারে বাঁচাইবা। ব্যক্তিটা আর নৌকা তুটলা না, তারা ফিরিয়ে আইলা রাজপ্রসাদে, আবার রাজা দিকেইলা যে কিতা অবস্থা। তো তার ফুটছে বলে সব মানুষ তো আশ্রয় লইছে, দু একটা মানুষ হয়েছে, একটা মানুষ হয়েছে তিনি তিনি আশ্রয় লইতে রাজি নাই, নৌকা তুলছেন না। বলে আচ্ছা যাও, যেবাটে পানি পানি প্রায় মানুষের গরুর সাল বরাবর আইছে পানি, তো ওই ব্যক্তিটা সালের উপরে অবস্থান নিয়েছে। তো রাজা পাঠাইলা যে হেলিকপ্টার দিয়া, যে দেখো কোনো মানুষ কোনো ক্ষতিগ্রস্ত আছেন, কোনো মানুষ বিপদে আছেন, তুমি দেখো গিয়া। তো তারা রাজার কথা মতো আবার বাড়িয়ে গেলা, হেলিকপ্টার দিয়ে সারা রাজ্য দেখলা। দেখা পরে দেখুন ওই এক গ্রামে যে আল্লাহ ভক্ত মানুষ, প্রভু ভক্ত মানুষ, ওই মানুষটা সারা সারা মানুষ তারা আশ্রয় লইছে। তখন হেলিকপ্টার থেকে রশি ছাড়া হইল, রশি ছাড়া পরে তখন উপরে দিয়ে হইলো যে আঙ্কেল আপনি এই রশিটার ধরেন, যে বাটে পানি আইতেছে, যে বাটে বন্যা হইতেছে আপনি মারা যাইবেন। তখন ওই ব্যক্তিটা আবার কইল যে না না আমার আল্লাহ আমারে বাঁচাইবা, আপনারা যাও কাকি। তারা ফিরিয়া দেওয়া হয়ে গেল। তখন তারা আবার ঘুরিয়ে আইলো। ঠিক 2-3 ঘন্টা পরে এমন বাটে পানি হওয়া শুরু করলো, ওই ব্যক্তিটা মারা গেল পানিতে ডুবিয়া। তো কথাটা হয়েছে আল্লাহ খেউরে বাঁচাইননি, সরাসরি খেউরে বাঁচাইন না, কোনো না কোনো মাধ্যমে বাঁচায়। তো জীবনে সুযোগ আয়, সে সুযোগ গ্রহণ করে কেউ করে না, এইরকমই আর। তো আমার প্রশ্ন হইল এই জায়গা যে আল্লাহ তারা কতবার বাঁচানোর চেষ্টা করছে। একবার মানুষ পাঠাইছেন আটি আটি খোয়ানি লইছেন যে আশ্রয় লওয়ার লাগে, দ্বিতীয়বার নৌকা পাঠাইছে, তৃতীয়বার হেলিকপ্টার পাঠাইছে, ফাটিয়ে যাইছে তারে বাঁচাইতে, কিন্তু এ বাচ্চা না, এ আশ্রয় লইছে না, এর বিদায় এ মারা গেছে। তো জীবনে অনেক সময় অনেক সুযোগ আয়, আমরা কেউ গ্রহণ করি, কেউ গ্রহণ করি না। যখন গ্রহণ করি তখন আমাদের জীবন সুন্দর হয়, আর যে যখন গ্রহণ করি না তখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে হতাশা, এইরকম আর। তো আপনার জীবনে এমন এমন কোনো সুযোগ আইছিল নি
যেটা যেটা আপনারা হাতছাড়া করছেন কমেন্টের মাধ্যমে জানাইবা। ধন্যবাদ।